আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে কোনো ত্রুটি চোখে পড়লে আইনি পদক্ষেপ নেওয়া হবে, একথা জানালেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিচার হওয়া মামলাগুলোর নথিও দেখবেন তিনি। তার দায়িত্বকালে প্রসিকিউটর সহ কেউ দুর্নীতিতে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন চিফ প্রসিকিউটর। বিস্তারিত জাবেদ আখতারের রিপোর্টে। সোমবার সকালে নিয়োগ পেয়ে দুপুরেই বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর এদিন বৈঠক করেন প্রসিকিউশন টিমের সঙ্গে। পরে দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ট্রাইব্যুনাল পরিচালিত হবে আইন অনুযায়ী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। চিফ প্রসিকিউটর জানান, ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ২১টি মামলার বিচার চলছে দুটি ট্রাইব্যুনালে। ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সব কিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয় তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। কাউকে রাজনৈতিকভাবে হয়রানি নয়, অপরাধীকে টার্গেট করে তদন্ত ও বিচার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। কোনো প্রসিকিউটর দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাইব্যুনালকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।